দিব্যা ভারতী ৯০ দশকের সৌন্দর্যের এমন এক প্রতীক যার এক নজর জাদু ছড়াতো শত অনুরাগীর মনে। তার অভিনয় দক্ষতা, পর্দায় মনোমুগ্ধকর উপস্থিতি এবং আত্মবিশ্বাস দ্রুত তাকে খ্যাতি এবং অসংখ্য চলচ্চিত্রের প্রস্তাব এনে দেয়। দিব্যা মাত্র ১৪ বছর বয়সে মডেলিং ক্যারিয়ার শুরু করে। ছোটবেলা থেকেই দিব্যা নায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন। সে স্বপ্নকে পূরণ করার জন্য তিনি যে কোনো কিছু করতে রাজি ছিলেন। অভিনয়ের প্রতি তীব্র আগ্রহ থেকেই নবম শ্রেণীতে থাকাকালীন পড়ালেখা ছেড়ে দেন তিনি। মাত্র ১৬ বছর বয়সে ১৯৯০ সালে তেলুগু সিনেমা বাবলি রাজা দিয়ে অভিনয় জগতে পা রাখেন। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দক্ষিণ ইন্ডাস্ট্রিতে তিনি একজন সফল অভিনেত্রী হিসেবে জায়গা করে নেন। এরপর ৬ থেকে ৭টি তামিল তেলুগু হিট সিনেমা করেন, যা তাকে এনে দেয় আকাশ ছোঁয়া সাফল্য। বিশ্বাস্তা দিয়ে বলিউড সিনেমায় অভিষেক করতে তিনি শীর্ষ তারকাদের তালিকায় নাম লেখান। এরপর দিল কা কিয়া কসুর ছবিতে অভিনয় করেন। ছবিটি ফ্লপ হলেও দিব্যার অভিনয় অভিব্যক্তি দর্শকদের প্রশংসা কুড়ায়। সে বছরের জনপ্রিয় অভিনেতা গোবিন্দের সাথে ১৬ আর শাবনমের মতো হিট ছবিতে অভিনয় করেন, যা তাকে বলিউডে শক্তভাবে গড়ে দেয়। মাত্র ১৬ থেকে ১৯ বছর বয়সের মধ্যে তিনি মোট ৩১টি ছবিতে কাজ করেন। তার ক্যারিয়ারের বেশিরভাগ সিনেমাই সফলতার মুখ দেখে। চলচ্চিত্র পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালাকে ১৯৯২ সালে গোপনে বিয়ে করেন বিদ্যা, কিন্তু বিয়ের ১ বছর পর ১৯ বছর বয়সে তিনি রহস্যজনকভাবে মারা যান। তবে মানুষ খ্যাতি যত তাড়াতাড়ি পায় তত দ্রুতই নীরবে চলেও যায়। অভিনেত্রী দিব্যার সাথেও এমন কিছু ঘটেছিল। বলিউডের অন্যতম উজ্জ্বল তারকা দিব্যা ক্যারিয়ারে খুব কম সময়ে সফলতা পেলেও তার আকস্মিক মৃত্যুতে থেমে যায় তার জীবনের প্রদীপ।